টাকা খেয়ে আসলেন? ব্যাংকে টাকা নিয়ে আসছেন? না না, টাকা আপনার মনে হয় যে টাকা খেয়ে আসছেন? ওনাদের না, আপনি কেন এখানে কথা বলতেছেন এভাবে? আপনি ওসি, আপনি গ্রেফতার করলেন না কেন? আমাদেরকে সরাই দিয়েছেন ওইখানে। আপনি গ্রেফতার করলেন না কেন? আমি বলছি ভাই প্লিজ আপনি কথা বলেন না। আপনার সঙ্গে কথা বলছি আমি, আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে কথা বলছি। মামলা আমি করবো, আপনি গ্রেফতার করেন। মামলা আমি করবো, গ্রেফতার করেন। আপনি এখন গ্রেফতার করলেন, আপনার মামলা করবেন। মামলা করেন, আপনি মামলা, আপনার মামলা আমরা করে দেবো। আপনারা কেন তাকে ফাইন্ড আউট করতে পারেন না? আমরা কেন তাকে ফাইন্ড আউট পালাই যায় মামলা আপনারা কেন তাকে করার? ফাইন্ড আউট করতে পারেন না? সিনিয়রে বলছেন না, আমি বলি আমি মামলা করার, মামলা করবো। আমার সিনিয়রে বলছে, কমিশনার বলছে আপনাদের। বলেন আপনি যার সাথে কথা বলার বলেন। না, আমরা কারোর সাথে কথা বলবো না। আমি আপনাকে বলি, এখান থেকে যদি এখানে কোনো সিন ক্রিয়েট করবেন আমরা না, কোনো সিনক্রেট যদি করতেছি না, করেন আমরা কোনো সিনক্রেট আইন করতেছি প্রয়োগ না। করব। আমি কোনো সিনক্রেট করছি আপনার আমরা সাথে? আপনি আইন কি করবেন? আমি কি আপনার সাথে কোনো সিনক্রেট করছি এখানে? মানুষ আমি কি আপনার সাথে কোনো সিনক্রেট করছি? আমি সাধারণভাবে বলতেছি ওনাকে গ্রেফতার করেন। আওয়ামী লীগের দোষর উনি আপনাদের এলাকায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সেগুলো আপনারা থামাতে পারতেছেন না। অথচ আপনারা আমাদেরকে মূল্য চলাচ্ছেন না। আপনার প্রশাসন মূল্য দেখেন আমাকে, আমাদেরকে মূল্য চলাচ্ছেন এখানে এসে। এই মূলা না সান্ডা, ঠান্ডা ঠান্ডা। আপনি এটা মূলার মতো আমাদের দেখাচ্ছে। আমরা চাই এখন ওনাকে গ্রেফতার করবেন আপনি। আমি গ্রেফতার যদি মামলা করবো শুনেন, না, আপনি কি আমি করবেন? মামলা, আমরা মামলা চাইছেন করার জন্য আমরা মামলা করবো। আপনি থানায় শুনেন আমি যান, বলি, তারপর আমি আমি গ্রেফতার মামলা করবো। করবো, আমি মামলা করবো, কিন্তু আপনাকে এটা বলতে হবে যে মামলা করার আগ পর্যন্ত আপনাকে এখানে ওনাকে আমি ধরে রাখতে হবে। এটা দেখবো। যদি ওখান থেকে উনি সরে যায়, পালাই যায়, তাহলে সবগুলো দায়ভার আপনাকে নিতে ঠিক হবে। আছে, আমি নিলাম। ঠিক আছে, কিন্তু চলেন আমি ঠিক আছে, মামলা আমি করতে যাবো। নিলাম। এই স্টুডেন্টরা তোমরা এখানে কেউ এখান থেকে যাবে না, যতক্ষণ না পর্যন্ত ওনাকে গ্রেফতার না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ঠিক কেউ আছে, যাবো আপনি না। মামলা করে আসেন। যান। ঠিক আছে, যান, মামলা করে চলেন, আপনি চলেন। আবার ওখানে আপনি ছাড়া কেমন করবো? আপনি বলে দেন, থানায় আপনি যান, বলে দেন। আমার সেকেন্ড অফিসার আছে থানায়, যান আপনি যান। ওকে, ঠিক মামলা আছে। করে আসুন। আর তাহলে আমরা মামলা করতে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবেন। যান, তা আমরা তো মামলা করবো, ঠিক আছে। তা আপনার ধরে নিলে কি সমস্যা? ধরে পরে ধরবো, সেটা মামলা হোক আগে। দর্শক, আমি বুঝতে পারছি যে আপনাদের এখন খুবই জানতে ইচ্ছা করছে যে এই মানুষগুলোর ঠিক পরবর্তী কি বিচার হয়েছে। মানে যে ব্যক্তিরা ওসির মতো একজন পুলিশ কর্মকর্তাকে এইভাবে আঙুল উঁচিয়ে বলছে যে আপনি গ্রেপ্তার করলেন না কেন। আমি বলছি আমি মানে তিনি একেবারে সেই মন্ত্রী মহোদয়ের মতো আর কি ব্যবহার করছে একজন ওসির সাথে। তো এখানে হয়তো আপনাদের জানতে ইচ্ছা করছে যে এর পরবর্তী ঘটনা কি হয়েছে ভাই। তো সেটা জানানোর জন্যই এই ভিডিও সহকারে বিস্তারিত রিপোর্টটি আনলাম যে বর্তমান দেশের করুণ অবস্থাটা একবার দেখুন। একটা সাধারণ টোকাই, দেখেই বোঝা যাচ্ছে টোকাই, তো সে কিনা থানার একটা ওসিকে এইভাবে ঠিক আঙুল দেখিয়ে তার সাথে তর্ক করছে এবং তাকে অর্ডার দিচ্ছে ওসিকে। ভাই, আমার দেশে তো এসব সম্ভব না। ওসি তো ছেড়ে দেন, আপনি যদি একটা পুলিশ কনস্টেবলের দিকেও এইভাবে আঙুল তোলেন না, আঙুলটা এইভাবে দুমড়ে মুচড়ে নেওয়া হবে। আগে দুমড়ে মুচড়ে নেওয়া হবে, তারপর বিচার করা হবে যে আপনি সঠিক ছিলেন না কনস্টেবল সঠিক ছিল। দেশের প্রশাসনের সাথে বাটপারি, দেশের প্রশাসনের সাথে ফাজলামো হচ্ছে। দর্শক, ঘটনা মোটামুটি এই যে টোকাইকে দেখলেন, বয়স্ক টোকাই মোটামুটি ব্যাটাম খেয়েছে, দুদিক দিয়ে ব্যাটাম খেয়েছে। এক, ওই যে বৈষম্য বিরোধী আন্দোলন বলে লাফাচ্ছে, ওই বৈষম্য বিরোধী কমিটি থেকেও ব্যাটাম খেয়ে গিয়েছে এবং পুলিশ কি দিয়েছে সে বিষয়েও আসছি। এখন দর্শক, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ঘটনা কি হয়েছে। দর্শক, ঘটনাটি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা। এরপর 3 জনকে হেফাজতে নেওয়া হয়েছে অলরেডি। এখন গতকালের ঘটনা এটা, গতকাল সোমবার রাতে আপনার ধানমন্ডির 4 নম্বর সড়কে, ওই যেটা সড়কটা দেখলেন ওটা ধানমন্ডির 4 নম্বর সড়ক, ওই সড়কে এই ব্যক্তিরা যাদেরকে দেখলেন ভিডিওতে, এই ব্যক্তিরা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিলেন। পরে তাদের হেফাজতে নেওয়া হয়। একজন প্রকাশক, যার বিরুদ্ধে তারা অভিযোগ আনছে তিনি একজন প্রকাশক। তো একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার বাসায় কিছু লোক ঢোকার চেষ্টা করে। যেমনটা আমরা এখন জানি যে কোনো প্রতিহিংসা থাকলে, অপর ব্যক্তির প্রতি আমার যে কোনো দ্বন্দ্ব থাকলে শুধুমাত্র ফ্যাসিবাদের দোসর এই কথাটা বলে দাও, ব্যাস সমস্ত রকম জুলুম তার উপরে চালাও, সব অপরাধ মাপ হবে। তো সেই একই খেলাটা এখানেও খেলা হচ্ছিল। একজন প্রশাসকের বাসায় ঢুকে তার বাসায় বিভিন্ন রকম কার্যক্রম করা হয়
এবং ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে কার্যক্রমগুলো করা হয়। এরপর খবর পেয়ে পুলিশ যখন সেখানে উপস্থিত হয়, পরে ওই ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে ওই প্রকাশককে গ্রেপ্তার করতে বলেন, মানে যাকে গ্রেপ্তার করতে বলছে তারা। কিন্তু ওই প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা নেই, এই কারণে তাকে গ্রেপ্তার অপারগতা প্রকাশ করেছে পুলিশ। এখন ওই যেখানে যার সাথে যে পুলিশ অফিসারের সাথে বাগবিদণ্ডা হচ্ছে দেখলেন, উনি হচ্ছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। তো একজন ওসি লেভেলের অফিসারের সাথে এই রকম ব্যবহার চলছে বর্তমান বাংলাদেশের যুব সমাজের। উনি বলছেন, ওসি বলছেন যে আপনি ওসিকে বলছেন যে আপনি গ্রেপ্তার করলেন না কেন, আমি বলছি, যেমনটা শুনলেন। মানে কোন তিনি মিনিস্টার তো আমি বুঝলাম না। সাধারণ একজন টোকায়ের ভাব যদি এই হয়, তাহলে ভাই যে নেতারা আছে মোটামুটি এই এনসিপির বা এই জামাত শিবিরের নেতারা, তারা কি করছে, কীরকমভাবে দাপিয়ে বেড়াচ্ছে, সেটা একটু ভাবা দরকার। এখন এখানে কার অন্যায়? পুলিশ স্টেশনের ওসির অন্যায়, নাকি ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা ওখানে বড় বড় দাবি করছে তার অন্যায়? সেটা এই একটা বিষয় থেকেই আমরা স্পষ্ট বুঝতে পারছি যে অন্যায়টা কার ছিল। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র নেতা পরিচয়ধারী এই অজ্ঞাতনামা হিসাবে ওই প্রকাশককে গ্রেপ্তারের জন্য যে ব্যক্তি পুলিশকে চাপ দিচ্ছে, তার কাছে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্যই নেই যে কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য সে চাপ দিচ্ছে, কোনো তথ্যই নেই। তাই আবাসিক এলাকায় বিশৃঙ্খলা হতে পারে এমন বিবেচনায় ওখানে থাকা ব্যক্তিদের মধ্যে 3 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে এখন তারা থানায় আছে। কিন্তু এদিকে জানা যাচ্ছে যে ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বাগবিদণ্ডায় জড়ানো ব্যক্তিদের মধ্যে একজন রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক। এখন আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ফেসবুক পোস্টের মাধ্যমে একটি বিজ্ঞপ্তিতে পরিষ্কার করা হয়েছে যে নৈতিক স্থলজনিত কারণে তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মানে সে নিশ্চিত কোনো অপরাধ করেছে, তা নয় তো এই যে টোকাইকে দেখলেন, সে থানায় থাকা সত্ত্বেও কেন এই আপনার ধানমন্ডি এলাকার বৈষম্য বিরোধী যে কমিটিটা আছে, সেই কমিটি কেন থানায় যায়নি তাকে ছাড়াতে? কারণ আমরা ইদানিং সবসময়ই তো দেখছি যে কথায় কথায় থানা ঘেরাও হয়ে যাচ্ছে। কাউকে ধরে নিয়ে গেলেই সাথে সাথে থানা ঘেরাও করে তাকে থানা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে এরকম একজন নেতাকে থানায় থেকে নিয়ে আসা হলো না এবং তাকে দল থেকে বহিষ্কার করে দেয়া হলো। সুতরাং নিশ্চিত এত জোর গলায় ওই ওসির সাথে যে বাগবিদণ্ডা চলছে, সেখানে নিশ্চিত এই টোকায়ের নিশ্চিত কোনো একটা বড় সড়ো অপরাধ আছে, আর সেই জন্যই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন জুলাই গণ অভ্যুত্থানের হতাহতের ঘটনায় আমরা যেমনটা দেখি যে ইচ্ছে মতো আসামি করে মামলা করার অনেক ঘটনা ইতিমধ্যেই আমরা দেখেছি, আর এই মামলাগুলোর সাথে বেশিরভাগ আমরা যেটা দেখি সেটা হচ্ছে চাঁদাবাজির উদ্দেশ্য। তো এরকম কিছুই হয়তো ওই প্রকাশকের সাথে হয়েছে যে এত লাখ টাকা চাঁদা দাও, কিন্তু চাঁদা দিতে যেই অস্বীকার করেছে, যেই একটু বেঁকে বসেছে, সাথে সাথে স্বৈরাচারের দোসর আখ্যা দেয়া হয়েছে, দিয়ে তার উপরে অত্যাচার শুরু হয়েছে। তারপর পুলিশ এসে যা ঘটলো সে তো আমরা দেখলাম। তো দর্শক, এভাবেই জামাত শিবির এবং এই এনসিপি ও বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের কমিটি, জেলায় জেলায় যে কমিটি হয়েছে, সেই কমিটিতে থাকা গুন্ডা মাস্তানরা, টোকাইরা ঠিক এইভাবেই আজ সমাজে দাপটে বেড়াচ্ছে। তো এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো পদক্ষেপ আশা আমরা করতে পারি না, কারণ এদের আব্বাজান তো তিনিই। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।